হ্যালো এভরিওয়ান, সিম্পল ইন্টারেস্টের কিছু কোশ্চেন আমরা আলোচনা করব। এই বইটা হচ্ছে রেলওয়ে চ্যালেঞ্জারের গ্রুপ ডি এর যে বইটা, সেই বইয়ের বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো সম্পর্কে প্রথমে একটা পার্ট দিয়েছি। তো আজকে পরবর্তী কোশ্চেনগুলো আমরা দেখব। এখানে দেখো ১ নম্বর, কোশ্চেন দেখো, যদি কোনো আসল ৭.৫ বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? আমরা প্রিন্সিপালটাকে ১ ইউনিট ধরে নিলাম, ঠিক আছে? ১ ইউনিট। তাহলে অ্যামাউন্টস কী হবে? মানে সুদ আসলে বলেছে, মানে দ্বিগুণ বলেছে, ঠিক আছে? তাহলে ২ গুণ হয়ে যাবে। ৳১ ২ গুণ হয়ে যাবে কত বছরে? ৭.৫ বছরে, ঠিক আছে? তাহলে এসআই কত? এসআই হচ্ছে আমার ৳১, ঠিক আছে? তাহলে এই ৳১ সুদ হচ্ছে কত বছরে? ৭.৫ বছরে, ঠিক আছে? ৭ দুগুণে ১৪, ১৫/২ বছরে। ১৫/২ বছরে, ঠিক আছে? তাহলে ইন্টারেস্ট বাই এই ১, ঠিক আছে? ইন্টারেস্ট বাই কত? টাইম গুণ আমার ১০০ দিলে সুদের হার বেরিয়ে যাবে না? ঠিক আছে? এবারে এটাকে আমরা ক্যালকুলেশন করব, দেখো। উপরে ২ টা চলে যাবে। তাহলে ২ বাই কত? ১৫ গুণ ১০০। এটা ৫ দিয়ে কাটো। ৩ ৫ এ ১৫, ২০ ৫ এ ১০০, ঠিক আছে? আর তো যাবে না, তাহলে ২০ দুগুণে ৪০/৩, ঠিক আছে? ৪০/৩। ৪০/৩ হলে দেখি কত পার্সেন্ট হয়। আচ্ছা, ১৩ ৩ ৩৯ না? তাহলে ১৩ পূর্ণ ১/৩%, ঠিক আছে? আচ্ছা, এখানে হ্যাঁ, ডি অপশনটা আছে, ঠিক আছে? ডি অপশনটা হয়ে যাবে, ঠিক আছে? ১৩ পূর্ণ ১/৩। আচ্ছা, এরপর ২ নম্বর। ২ নম্বর কি বলছে? কোনো আসল বার্ষিক ১২% সরল সুদে কত বছরে ৪ গুণ হবে? তাহলে সেই একই জিনিস, প্রিন্সিপাল সমান কত ধরে নেব আমরা? ১ ইউনিট ধরে নেব। আর অ্যামাউন্ট সমান কত হবে? ৳৪ হবে, ঠিক আছে? ৪ ইউনিট হবে। তাহলে আমার এসআই কত? এসআই সমান কত? ৩ ইউনিট, ঠিক আছে? এবার কি বলেছে যে সরল সুদে ১২% সরল কত বছরে ৪ গুণ হবে, ঠিক আছে? টাইম চাইছে, ঠিক আছে? তো টাইম আমরা বার করাবো দেখি। টি সমান কি জানি আমরা? আ আই আই বলতে এসআই, এসআই গুণ ১০০ বাই কি আছে? পিআর হয়ে যাবে, সমান এসআই ৩ ইউনিট গুণ ১০০ ডিভাইডেড বাই কত? পি মানে ১ ইউনিট। আর আর কি? আর পার্সেন্টেজ এখানে দেয়া আছে ১২%, এইটা। তাহলে এটা কাটো। ৩ ৪ এ ১২, ২৫ ৪ এ ১০০। তাহলে কত পার্সেন্ট হবে? এই টাইম কত বছর হবে? টি সমান ২৫ বছর, ২৫ ইয়ার, ঠিক আছে? এখানে দেখো ২৫ বছর আছে। বি অপশনটা, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে ৩ নাম্বার। ৩ নম্বরে বলছে কোনো মূলধন ৮ বছরে সুদে আসলে ৳১১২০ এবং ১০ বছরে কি সুদে আসলে ৳১২০০ হলে সুদের হার কত? এটার একটা সোজা হচ্ছে সবথেকে সোজা আরকি। ক্যালকুলেশনটা এরকম হবে। এই যে ৮ বছরে সুদে আসলে এটা হয়ে যাচ্ছে, ৮ বছরে সুদে আসলে, ঠিক আছে? অ্যামাউন্টস মানে প্রিন্সিপাল প্রায় এসআই, ঠিক আছে? মানে অ্যামাউন্টস হয়ে যাচ্ছে, সেটা কত হয়ে যাচ্ছে? ১১,০০০ ১১,২২০, ঠিক ১১২০, ঠিক আছে? আর ১০ বছরের যেটা বলছে অ্যামাউন্টস, সেটা কত বলছে? ৳১২০০ বলছে, ঠিক আছে? এই দুটোকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? বিয়োগ করলে কি হবে? আসলটা কেটে যাবে, সুদটা বেরাবে এখান থেকে। এখান থেকে শুধু সুদটা পাবো। এই যে এটা বিয়োগ করলে
এটা বিয়োগ করলে তাহলে 2 বছর 8 থেকে মানে 10 থেকে 8 বাদ দিতে হবে, ঠিক আছে? বাদ দিলে কি হবে? 2 বছরের আমি এসআই পাবো। এসআইটা কত? ৮০ টাকা। ঠিক আছে? এসআইটা ৮০ টাকা। তাহলে ১ বছরের এসআই কত হবে? ১ বছরের এসআই হবে ৮০/2 সমান ৪০ টাকা। ঠিক আছে? তাহলে ১ বছরের সুদ ৪০ টাকা। ৮ বছরের টোটাল অ্যামাউন্ট কি? ১১২০ টাকা। তাহলে ৮ বছরের সুদ কত হবে? ৮ গুণিত ৪০, ৮ চারা ৩২, ৩২০ টাকা। তাহলে ১১২০ থেকে ৩২০ বিয়োগ দাও। ০, ০, ৮ ৩ ১১ মানে ৮০০ টাকা। ঠিক আছে? তাহলে আমার প্রিন্সিপাল সমান কত হয়ে গেল? ৮০০ টাকা ছিল প্রিন্সিপাল। তাহলে সুদের হার বার করতে বলছে তো। ১ বছরের সুদ বাই আমার প্রিন্সিপাল, তাহলে ১ বছরের সুদ কত? ৪০ টাকা বাই ৮০০ টাকা গুণ ১০০। এইটাই আমার প্রিন্সিপাল বেরাবে। ৮ ৫ ৪০, ৮ ৫ ৪০ সমান 5%। 5% এটাই হচ্ছে আর এর মান। ঠিক আছে? এইটা কি হয়েছে যে এইটা না লিখে আমি এরকম লিখতে পারি। আসল প্লাস এখানে আসল মানে প্রিন্সিপাল প্লাস এখানে প্রিন্সিপাল প্লাস ৮ বছরের সুদ মানে ৮ বছরের এসআই। ঠিক আছে? এখানে কি প্রিন্সিপাল প্লাস ১০ বছরের এসআই এরকম লিখতে পারি। তাহলে এখানে সাইন চেঞ্জ করলে যদি মাইনাস করি, মাইনাস করলে এগুলা কি কেটে যাবে। ঠিক আছে? এই প্রিন্সিপালটা কেটে যাবে। সেখান থেকে এইটা ক্যালকুলেশন করলে এইটা বেরাবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি এইটাকে উপরে লিখতে হতো। ঠিক আছে? এটা উপরে লিখলে তাহলে এখান থেকে ১০ বছর থেকে ৮ বছর বিয়োগ করা হতো আর কি। ঠিক আছে? এরপর ৪ নম্বর। ৪ নম্বরে বলছে ৪ বছরের মোট সুদ আসলের ৮/২৫ অংশ হলে বার্ষিক সুদের হার কত? আসলের প্রিন্সিপালের ৮/২৫ মানে ৮/২৫ মানে প্রিন্সিপাল হচ্ছে কত? ২৫ আর এসআই হয়ে যাবে ৮ ইউনিট হলে বার্ষিক সুদের হার কত? এই ৮ ইউনিটটা হচ্ছে ৪ বছরে, তাহলে ১ বছরে কত? ২ টাকা। ১ বছরে কত? ২ ইউনিট। তাহলে বার্ষিক সুদের হার কত? ২/২৫ গুণ ১০০। তাহলে ২৫ × ১০০ সমান ৮%। ঠিক আছে? 8%, ডি অপশন। তারপরে ৫ নম্বর। ৫ নম্বর, হ্যাঁ? ৫ নম্বর বলছে কত টাকা বার্ষিক ৮% সরল সুদে ৫ বছর জমা রাখলে সুদে আসলে ৮৪০ টাকা হবে? ১ বছরের সুদ কত? ৮%, ৮%, ৫ বছরে জমা থাকলে কত হবে? ৫ দিয়ে গুণ করো। ৮ ৫ 40%। এটা হচ্ছে সুদ। তাহলে সুদ প্লাস যদি আসল আমি যোগ করি তাহলে কত হবে? এর সাথে ১০০ যোগ করলে কি হবে? ১০০ + ৪০ যোগ করলে কত হবে? ১৪০%। এটা আমার কি অ্যামাউন্টস। তাহলে আমাদের এই অ্যামাউন্টসটা সমানই কত দিয়ে আছে? ৮৪০ দিয়ে আছে। তাহলে ৮৪০ / ১৪০ গুণ ১০০ করলেই আমার কি? আমার কত টাকা মানে প্রিন্সিপালটা বেরিয়ে যাবে। এটা ০, ০ কাটো। ১৪ × ৬ = ৮৪ সমান ৬০০ টাকা। ৬০০ টাকা, ঠিক আছে? এই অপশানটা হয়ে যাবে। আচ্ছা, এরপর
এরপর দেখো 6 নম্বর। 6 নম্বরে বলছে কোনো টাকা 5 বছরে সুদে আসলে কত? ১৯২০ টাকা এবং 7 বছরে, এটা 7 বছরে, হ্যাঁ? 7 বছরে সুদে আসল ২২০৮ টাকা হয়ে যায়। বার্ষিক সুদের হার কত? সেম জিনিস। তাহলে আমি এখানে লিখি 7 বছর, 7 বছর থেকে 5 বছর বিয়োগ করব। 7 বছরে কত হচ্ছে এটা? অ্যামাউন্টসটা ২২০৮ টাকা। আর 5 বছরে কত হচ্ছে? 5 বছরে হচ্ছে ১৯২০ টাকা। এটা বিয়োগ করলে হবে 2 বছরের সুদ পাবো আমি। 2 বছরে কত সুদ পাবো দেখি? ৮, ৮ ৯ টা ১০ হয়ে যাবে, ১২ ২, ঠিক আছে, ২৮৮। তাহলে 1 বছরের সুদ কত? এটা ডিভাইডেড 2, ৪ দুগুণে ৮, ৪ দুগুণে ৮, ২ একে ২, মানে ১৪৪ টাকা 1 বছরের সুদ। তাহলে 1 বছরের সুদ ১৪৪। তাহলে 5 বছরের সুদ কত দেখি? ৫ আর ২০ শূন্য, ২০, ২ ২২ 2, ৫ ২ ৭, ৭২০ টাকা। তাহলে 5 বছরের সুদ কত? ৭২০। আর 5 বছরের প্রিন্সিপাল অ্যামাউন্ট কত? ১৯২০। তাহলে ৭২০ এখান থেকে বিয়োগ দাও। ০ ০ ৭ ১২, তাহলে ১২০০ টাকা সুদের হার চাইছে। তাহলে ১৪৪, সরি, ১৪৪, ১৪৪ বাই ১২০০ গুণ ১০০। এটা কাটো। ১২ ১২ ১২ ১৪৪ সমান কত? ১২%। তাহলে সুদ কত? ১২, রেট অফ ইন্টারেস্ট কত? কত? ১২%, ঠিক আছে? বি অপশনটা হয়ে যাবে। আচ্ছা, এরপর ৭ দাগের, ৭ দাগের, ঠিক আছে? আচ্ছা, ৭ দাগের দেখো, দুটি সমপরিমাণ অর্থ 10% এবং 12% সরল সুদে, 12.5% সরল সুদে জমা রাখার 1 বছর পর মোট সুদ আসল হয় এই টাকাটা। প্রতি ক্ষেত্রে কত টাকা জমা রাখা হয়েছিল? আচ্ছা, প্রথমে দেখি কত পার্সেন্ট রেখেছে? 10%। কত বছর? 1 বছর। তাহলে এর মানে টোটাল অ্যামাউন্টস কত হবে? 110%। আরেকটা আছে 12.5%, 5%, 12 পূর্ণ 12.5%। এর যদি অ্যামাউন্ট টোটাল মানে পার্সেন্টেজ দেখা যায় অ্যামাউন্টসের দিক থেকে, কত হবে? 112.5%। আর টোটাল কত? এই দুটা যোগ করলে কত হবে? 110 প্লাস 112 সমান 222.5%, ঠিক আছে? বা এটা 1/2 লিখতে পারি। এটা 1/2 করে দিই, ঠিক আছে? সমান 2 দুগুণে 4, 2 দুগুণে 4 প্লাস 1। আচ্ছা, তাহলে 445, ঠিক আছে? 445/2, এটা বাই থাকবে 2, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল পার্সেন্টেজ হচ্ছে। এটা সমান দেওয়া আছে আমার অ্যামাউন্টস, এটাই হচ্ছে তো মানে অ্যামাউন্টস আর কি, ঠিক আছে? অ্যামাউন্টসের পার্সেন্টেজ। তো এটা সমান টোটাল অ্যামাউন্টস এটা হলে, আর এখানে অ্যামাউন্টস দেওয়া আছে 17,800 টাকা, ঠিক আছে? তাহলে এটারই মান ওইটা। তাহলে দেখো উপরে একটু মুছছি। তাহলে এখানে দেখো কত হচ্ছে? 17,000
800 ডিভাইডেড বাই 4 4 5, উপরে চলে যাবে 2টা, গুণ 100। আচ্ছা, এটা যদি কাটি 5 6 30, 0 3, 6 4 24, 24 3, দেখো এইটা 4-এ কেটে যাবে, ঠিক আছে? 4-এ এই পর্যন্ত 1780 কাটবে, মানে একটা শূন্য থাকবে, 40, ঠিক আছে? তাহলে কত হবে? 4 দুগুণে 8, 80 গুণ 100 সমান 8000। এইটা হবে, ঠিক আছে? অ্যামাউন্টসটা কত হবে? 8000 টাকা হবে। আচ্ছা, তারপর এরপর 8-এর দাগের 8-এর দাগে কি বলছে? এ, বি দুজনেই একই দিনে বার্ষিক 10% সরল সুদে ব্যাংক থেকে টাকা ধার নেয়। টাকা ধার নেওয়ার 2 বছর পর এ এবং 3 বছর পর বি সুদসহ ঋণের টাকা পরিশোধ করে। যদি এ ও বি সুদ আসল সমপরিমাণ হয়ে থাকে, তাহলে ঋণের অনুপাত কত? ঠিক আছে? ঋণের অনুপাতটা কত? দেখো 8-এরটা 8-এরটা কি বলছে? এ, বি দুজনে একই দিনে আচ্ছা, এখানে পার্সেন্টেজটা দেখো, 10% 2 বছর, তাহলে 10% করে 2 বছরে কত হবে? 10 দুগুণে 20%, ঠিক আছে? আর এটা 10% হিসাবে 3 বছরে 30%, এটা হচ্ছে সুদের পার্সেন্টেজ, ঠিক আছে? এবারে আমি যদি বলি অ্যামাউন্টসের পার্সেন্টেজ কত, তাহলে 100 যোগ হয়ে যাবে, তাহলে 120%। আর এটা কত? 130%। এটা কি এর ক্ষেত্রে, এটা বি এর ক্ষেত্রে। তাহলে এটা আমি বলতে পারি এর 120% সমান বি এর 130%-এর সমান। কারণ দুটাই কি অ্যামাউন্টস, দুটো কি বলে দিয়েছে? সমান বলে দিয়েছে। এ ও বি এর সুদ আসল সমপরিমাণ হবে। তো এখান থেকে কাটাকাটি করলে দেখো পার্সেন্টেজগুলো কাটবে, একটা করে শূন্য কাটবে। তাহলে এ বাই বি সমান কত হবে? 13/12। তাহলে এইচ টু বি কত? 13:12। এটাই অনুপাত, ঠিক আছে? মানে অ্যামাউন্টসের অনুপাতটাই প্রিন্সিপালের অনুপাত, ঠিক আছে? অ্যামাউন্টসের অনুপাতটাই মানে সুদ আসলের যে অনুপাত হবে, প্রিন্সিপালের অনুপাত সেম হবে, একই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর 9-এর দাগেরটা 9-এর দাগেরটা কি বলছে দেখো, এ মোট মূলধনের অর্ধেক অংশ 15% সরল সুদে, 1/3 18% সরল সুদে এবং বাকি অংশ 12% সরল সুদে বিনিয়োগ করে। এ এর প্রাপ্ত সুদের হারের গড় কত? ঠিক আছে? সুদের হারের গড়, ঠিক আছে? তো কিভাবে বেরাবে দেখো, এই যে অর্ধেক বলছে না, 1/2, অর্ধেক মানে 1/2, আর 1/3 মানে কি 1/3। তাহলে কত থাকছে বাকি? 1 মাইনাস 1/2 প্লাস 1/3, এইটা থাকবে, ঠিক আছে? এবার এটাকে মাইনাস করো, দেখো 1 মাইনাস এটা কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6, 3 মাইনাস 2, তাহলে 1 মাইনাস কত হবে? 1 মাইনাস 1/6। আচ্ছা সরি, পুরোটাকেই করতে হতো আর কি, ঠিক আছে? পুরোটা করে নেবো, দাঁড়া। এটা হবে 1 মাইনাস 1/2 প্লাস 1/3 বাই কি 6 হয়ে যাবে। তাহলে 6 মাইনাস 3 3
প্লাস কত হয়ে যাবে? আচ্ছা এটা মাইনাসই করো, এটা মাইনাস হবে। আচ্ছা 3 দুগুণে 6 মাইনাস 2, ঠিক আছে। আর 3 দিয়ে 5, 6 মাইনাস 3 দিয়ে 5 হয়ে যাবে বাই 6, তাহলে সমান 1/6। তাহলে আমার মানে রেস্ট যে বাকি যেটা পার্সেন্ট এই মানে অংশটা সেটা কত? 1/6 অংশ, ঠিক আছে। 1/6 অংশ, 1/6। তাহলে এই 1/6 এদের কি আমি অনুপাতে নিয়ে আসবো, অনুপাতে আনবো। তো অনুপাতে আনতে গেলে কি করতে হবে? এগুলোকে সবগুলোকে 6 দিয়ে গুণ করে দাও। 6, 6 কারণ এলসিএম হিসেবে আর কি, ঠিক আছে। তাহলে 3 দুগুণে 6, এখানে থেকে বেরাবে 3:, 3 দুগুণে 6 2, আর 6 একে 6 মানে 1। তাহলে এটা হচ্ছে অনুপাত, ঠিক আছে, 3টা পার্টের। তাহলে এই যে প্রথম অনুপাত কত ইন্টারেস্টে খেটেছে? 15%, মানে 3 গুণিত 15। এদের তো গড় বার করতে হবে না? তাহলে যোগ করো 3টাকে। আর তারপরে কত? 2, 1/3 2 মানে 18 গুণিত 2, 2 গুণিত 18 যোগ শেষেরটা কত? 12%, 12 গুণিত 1। আর নিচে এই অনুপাতগুলোর যোগফল 3 + 2 + 1 সমান 15 3 45, 18 দুগুণে 36, 12 একে 12, 3 দিয়ে 5 একে 6, ঠিক আছে। আচ্ছা এটা যোগ করলে কত হচ্ছে দেখি? 6 2 8, 8 5 13, 3, 1 3 একে 4, 4 4 8, 8 একে 9, 93/6। 3 দিয়ে গেলে 3 3 একে 9, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 31/3 মানে 15 পূর্ণ 1/2, ঠিক আছে। 15 পূর্ণ 1/, 15.5%, ঠিক আছে। কত হচ্ছে? 15.5%। ডি অপশানটা হয়ে যাবে, না এ অপশানটা হয়ে যাবে 15.5%। আচ্ছা